আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে পিডিএফ কি। পিডিএফ এর মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি এক ধরনের টেক্সট ফাইল যেটিকে সহজে এডিট করা যায় না। আপনি যদি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব কিংবা কাউকে অফিসিয়াল কাজে কিংবা আনঅফিসিয়াল কাজে কোনো একটি ফাইল মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, জিমেল কিংবা অন্য যে কোনো মাধ্যমে পাঠান, তাহলে সে এটিকে সহজেই ওই ফাইলটিকে এডিট করতে পারবে। কিন্তু আপনি যদি ঠিক ওই ফাইলটিকে পিডিএফ ফাইলে কনভার্ট করে পাঠান, তাহলে সে সহজে ওই ফাইলটিকে এডিট করতে পারবে না। আর আর পিডিএফ ফাইল তৈরি করা খুবই সহজ। যারা পিডিএফ ফাইল তৈরি করতে চান তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সহজেই একটি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। আর যারা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন তাদের এই ভিডিওটি দেখা দরকার নেই। মোবাইল দিয়ে পিডিএফ ফাইল করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেজন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন এবং ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিবেন। তারপর এই যে অ্যাপটি যে এসেছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। তারপর এই ওপেনের মধ্যে টাচ করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনি এগুলো স্ক্রল করে আপনি বাম দিকে টান দিয়ে দিবেন। বাম দিকে টান দিবেন, বাম দিকে টান দিবেন, আবারও বাম দিকে টান দিবেন। তারপর এখানে আপনি অ্যালাউতে টাচ করবেন। অ্যালাউতে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসতে পারে, তখন নিচে যে ক্রস, এই ক্রসের মধ্যে টাচ করবেন। এখন আমি প্রথমে আপনার ছবি তুলে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন সেটি দেখাচ্ছি। এর জন্য নিচে যে ক্যামেরা, একদম নিচে এই ক্যামেরার মধ্যে টাচ করবেন। তখন এই অ্যালো অপশন আসবে, অ্যালোতে টাচ করবেন। তারপর আপনি যেমন আমি এই ছবিটার, এই ফাইলটার ছবি তুলতে চাচ্ছি, ঠিক আছে। আবার নিচে অনেকগুলো অপশন আপনি পাবেন, এই যে সিসিআর, তারপরে ডগস, তারপরে আইডি কার্ড, বুক, মানে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যে কোনোভাবে এখানে এটা আপনি তুলতে পারেন আর কি। আমি এই যে ডগ, যেটা এই ডগটা সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচে যে ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে টাচ করবেন, তাহলে এই জিনিসটার ছবিটা উঠবে। ছবি ওঠার পর এরকম একটা ক্রপ অপশন আসবে, মানে আপনার যতটুকু নেওয়া দরকার আপনি ততটুকু নেবেন। যেমন আমি এতটুকু নেওয়া দরকার, এই জন্য এটা ধরে আপনি উপরে নিচে উঠানামা করতে পারবেন। যেমন আমার এতটুকু দরকার, মানে আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। তারপর এই যে নিচে যে তীর চিহ্ন নেক্সট, এই নেক্সটের মধ্যে টাচ করবেন, ঠিক আছে। এবং এখানেও বিভিন্ন অপশন আছে, এই যে নো শ্যাডো, অরিজিনাল, এখানে অরিজিনাল, লাইট অ্যান্ড ম্যাজিক, কালার, এরকম অনেকগুলো। আমি এখানে লাইটেনটা সিলেক্ট করলাম। তারপর এই যে নিচে যে টিক চিহ্ন, এই টিক চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর আপনি অন্য আরেকটা পৃষ্ঠার, যদি আরও পৃষ্ঠার পিডিএফ ফাইল করতে চান একই সাথে, তখন এই যে এখানে যে ক্যামেরা অপশন, এই ক্যামেরা অপশনের মধ্যে টাচ করবেন। ক্যামেরা অপশানে টাচ করার পর এখন যখন আমি এই পৃষ্ঠাটার পরবর্তী এই পৃষ্ঠাটার আমি স্ক্যান করতে চাই, তখন নিচে যে আবার ওই একইভাবে যে ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে টাচ করবেন, মানে ছবি তুলবেন এই পৃষ্ঠাটার। ছবি তোলার পর পুনরায় ক্রপ অপশন আসবে, আপনার যতটুকু দরকার এটাকে উপর নিচে করে ক্রপ করবেন। আমার এতটুকু দরকার, আমি এতটুকু নিচ্ছি। তারপর নিচে যে নেক্সটের মধ্যে টাচ করবেন, ঠিক আছে। তারপর যে একবার নিচে যে টিক চিহ্ন, এই টিক চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর পুনরায় যে আরও একটি পাতা স্ক্যান করতে চান, তখন এই যে এটার মধ্যে এই যে ক্যামেরার যে অংশ, এই ক্যামেরার যে অপশন, এখানের মধ্যে টাচ করবেন। এখন আমি এই পৃষ্ঠাটা স্ক্যান করতে চাচ্ছি, তখন আবার ওই একইভাবে একই নিয়মে ক্যামেরার মধ্যে টাচ করবেন, ছবি উঠবে। তারপর এটা যতটুকু রাখা দরকার ক্রপ করবেন, নেক্সটে টাচ করবেন, তারপর টিক চিহ্নতে টাচ করবেন। এখন এই 3টা পৃষ্ঠার পিডিএফ ফাইল করার জন্য একবার উপরে যে পিডিএফ লেখা, এই পিডিএফের মধ্যে টাচ করবেন।
এই পিডিএফের মধ্যে টাচ করার সাথে সাথেই আপনার যেই তিনটা যে ছবি যে আমরা এতক্ষণ তুললাম, এই তিনোটা ছবিরই এক পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে এবং এটি ফোন মেমোরিতে, আপনার মোবাইলের ফোন মেমোরিতে কিংবা এসডি কার্ডের মধ্যে এটি জমা হবে। এটা আমি কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে দেখাবো যে তিনটা যে পিডিএফ ফাইল আকারে যে ফোন মেমোরিতে কিংবা এসডি কার্ডে জমা হয়ে গেছে, এটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। এখন যে দ্বিতীয় পদ্ধতিতে, মানে ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে যে পিডিএফ করা যায়, সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো। ফোনের গ্যালারি থেকে ছবি ইম্পোর্ট করে পিডিএফ করার জন্য আপনি যে কোনো ছবি ফোনের গ্যালারি থেকে, আপনার ফোনের গ্যালারি থেকে ইম্পোর্ট করে পিডিএফ করতে পারবেন। এজন্য উপরে যে এই যে থ্রি ডট, এখানে টাচ করবেন। টাচ করার পর ইম্পোর্ট ফ্রম যে গ্যালারি, এই ইম্পোর্ট ফ্রম গ্যালারির মধ্যে টাচ করবেন। তখন আপনার গ্যালারি সকল ছবি আসবে, ঠিক আছে। যেমন এখন আমি এই ছবিটি দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করতে যাচ্ছি। আপনি যতটা ইচ্ছা ততটা ছবি নিতে পারেন। আমি আপাতত একটি ছবি নিচ্ছি এই ছবিটার মধ্যে। তারপরে টাচ করবেন একদম কোণার মধ্যে টাচ করার পর ওয়ান চিহ্ন আসবে। এবার আপনি আরও ছবি নিতে পারেন। তারপরে একবার উপরে যে ইম্পোর্ট ওয়ান লেখা, এই ইম্পোর্ট ওয়ানের মধ্যে টাচ করবেন। তখন এই ছবিটি এখানে আইসা পড়বো এবং এটি আপনি ক্রপ করতে পারবেন, ঠিক আছে, যতটুকু ইচ্ছা। এই ক্রপ অপশন আসবে। তারপর একদম নিচে যে নেক্সট লেখা, এই নেক্সটের মধ্যে টাচ করবেন। তারপর এখানে অপশনগুলো আসবে, নো শ্যাডো, অরিজিনাল, লাইটেন, এই অপশনগুলো আসবে। আপনি যে কোনো ইয়াতে রাখতে পারেন। আমি আপাতত অরিজিনাল সিলেক্ট করছি। তারপর নিচে যে টিক চিহ্ন দেওয়া, এই টিক চিহ্নের মধ্যে টাচ করবেন। এখন যদি আপনি আরও যদি নিতে চান ছবি, তখন এইখানের মধ্যে টাচ করবেন। তবে আমি আর ছবি নিচ্ছি না, এটি দিয়েই এই প্রথম ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে যাচ্ছি। এখন এই পিডিএফের মধ্যে টাচ করতে হবে। সর্বশেষ যে কাজটা, এই পিডিএফে টাচ করতে হবে। এই পিডিএফে টাচ করার সাথে সাথেই ওই ফাইলটি পিডিএফ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই যে দুটি পিডিএফ ফাইল তৈরি করলাম, মানে ছবি তুলে, এবং প্রথমটি হচ্ছে ছবি তুলে এবং দ্বিতীয়টি হচ্ছে গ্যালারি থেকে ছবি ইম্পোর্ট করে, এই দোনোটি যে পিডিএফ ফাইল তৈরি হয়েছে এবং ফোন গ্যালারিতে জমা হয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাবো। এই জন্য আমি এখান থেকে, আপনারা এই সফটওয়্যার থেকে বের হয়ে আসবেন এবং এখন আমরা ফোন গ্যালারিতে জন্য প্রবেশ করতে হবে। ফাইলসের মধ্যে টাচ করছি। তারপর এখানে ডকুমেন্টস অ্যান্ড আদার্সের মধ্যে টাচ করতে হবে। তারপর এই যে এখানে যে ক্যাম স্ক্যানার, এই ক্যাম স্ক্যানারের মধ্যে টাচ করতে হবে। এই যে দেখুন, আমাদের যে দুইটা পিডিএফ ফাইল করেছিলাম, দুটি ফাইল এখানে আছে। প্রথমটিতে টাচ করছি। এখানে অপশান আছে, মানে কোন অপশনের মাধ্যমে এটা আমি খুলব। কনভার্টার, পিডিএফ, জেপিজি, পিডিএফ টুলস, পিডিএফ টু ওয়ার্ড, অনেকগুলো। নিচে আছে পিডিএফ ড্রাইভ, পিডিএফ ভিউয়ার, যেখানে অনেকগুলো অপশান আছে। আপনি যে কোনো একটার মাধ্যমে এটি খুলতে পারেন। টাচ করতে হবে আর কি, যে কোনো একটিতে। আমি নিচেরটাতে টাচ করলাম। এই যে দেখুন, ছবিতে যে পিডিএফ ফাইলটি করেছিলাম এইটি, এবং যে তিনটির ছবি তুলেছিলাম, এটা এখানে টাচ করছি। যে দেখুন, যে তিনটা পৃষ্ঠার ছবি তুলেছিলাম পিডিএফ ফাইল করার জন্য, তিনটি এখানে এসে পড়েছে। ব্যাগে যাচ্ছি। তারপর ইচ্ছা করলে আপনি এই দুইটা যে পিডিএফ ফাইল, এই দুইটি পিডিএফ ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন। এখানে যে এই যে তিনটা যে ফোটা আছে, এখানে টাচ করবেন। তারপর এখানে রিনেমের মধ্যে টাচ করবেন এখানে। তারপরে এখানে আপনি এই ফাইলটা নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি একটা নাম দিছি সুলাইমান 2, আর প্রথমটা সুলাইমান, ঠিক আছে। তারপর এখানে ওকেতে টাচ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।